কেমন আছেন সবাই? আজ আপনাদের পরিচয় করাবো আমার বানানো একটা নতুন রেসিপির সাথে। এই বছর শীতে যে ধনিয়া পাতাগুলো চাষ করেছিলাম, ওইখান থেকেই কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে আমি রেসিপিটা বানাবো। মোটামুটি এখান থেকে কিছু পরিমাণ গাছ কালেক্ট করে নিয়েছি, কিন্তু বাকিটা আমি আমার ছাদের যে ছোট্ট একটা জারে আমি কিছুটা পরিমাণ চাষ করেছিলাম সেখান থেকেই নেব, কারণ এখানে মাটিটা অল্প থাকার কারণে গাছগুলো ঠিকভাবে বাড়ছে না। অনেক গাছগুলো প্রায় হলুদ হলুদ হয়ে শুকিয়ে এসেছে, তাই এখান থেকেই আমি বেশি পরিমাণ গাছটা তুলে নেব। তো মোটামুটি আমার এখানে ধনিয়া পাতা কালেক্ট করা হয়ে গেছে। আরও কিছু গাছের তলায় আমি দানা ফেলে রেখেছিলাম, সেখানের গাছগুলোও দেখছি বেশ ভালোই বড় হয়েছে। আমি সেখান থেকেও কিছু পরিমাণ পাতা তুলে নিলাম। নিজের বাড়িতে চাষ করা ধনিয়া পাতার চাটনির মজা কিন্তু আলাদা রকমের, তাই না? তো এবারে আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা সংগ্রহ করে নেব। আমার কাছে কয়েকটা লঙ্কা প্রায় পেকে এসেছিল, আমি সেখান থেকেই 3টে লঙ্কা তুলে নিলাম। তাহলে চলো এবার আমরা ছটপট মূল রেসিপিতে চলে আসি। তো আমাদের মূল রেসিপি হলো ধনিয়া পাতার ভর্তা। তো আমার এই রান্নাতে তেমন কিছু মহামারী উপকরণের দরকার নেই। জাস্ট কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ পেঁয়াজ। আমি রসুনগুলো কেটে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি, এরপর ধনিয়া পাতাটা কেটে নেব। আর পেঁয়াজটা আমার ফ্রিজে কাটা স্টোর করা ছিল। আর তো এখানে আমার প্রায় সমস্ত কাটাকুটি কমপ্লিট। এবারে আমি কড়াইটা গরম করতে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম করব। কড়াইটা আমার এখানে মোটামুটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি রসুন, একে একে লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। রসুনের গাটা হালকা একটু ব্রাউন হওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজগুলো তুলে দিলাম। তো পেঁয়াজটাও আমি একটু হালকা ব্রাউন করে এখানে ভেজে নেব। এগুলো ভাজি ভাজি হয়ে গেলে তারপর আমি এর সাথে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দেবো। এখানে ধনিয়া পাতাটা খুব একটা ভাজার দরকার নেই, মোটামুটি হালকা একটু ভেজে নিয়ে এটা আমি তুলে নেব। তো তুলে নেব বলাটা ভুল, এটাকে এখনও অনেক কাজ আছে। এটাকে আমি ভাজি ভাজি করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ভাজা এখানে প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, তাই এটা আমি ভালো করে পেস্ট করে নেব। তো তার আগে আমি তেলেতে কয়েকটা বাদাম এইভাবে ফেলে ভেজে নিয়েছি। এটা সবাই দেয় না, তবে আমি দেখেছি বেশ ভালো লাগে। এই ধরনের চাটনিতে বাদামটা অ্যাড করলে বেশ ভালো লাগে। তোমরা এটা দিতেও পারো, নাও পারো। এখানে আপনার পরিমাণটা যতটা বেশি থাকবে না মিক্সার গ্রাইন্ডে, তত ভালো পেস্ট হবে। আমার এখানে পরিমাণটা অল্প ছিল বলে খুব একটা ভালোভাবে পেস্ট হয়নি, একটু দানা দানা মতো ছিল। তবে ঠিক আছে, কোনো একটা অসুবিধা হয়নি। তো আমি এবারে এতে কিছু পরিমাণ লেবুর রস অ্যাড করব, একটু অল্প পরিমাণ স্বাদ মতো নুন অ্যাড করে এটা ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, এবারে কিন্তু আমাদের পুরোপুরি খাবারটা রেডি। ধনিয়া পাতার চাটনি আর তার সাথে কিন্তু গরম গরম ভাত। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন।